আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকে 118 নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে। আজকের পর্বে সূরা আল বাকারার 145 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাইন আতাইতাল্লাযিনা উতুল কিতাবা, হে রাসূল আপনি যদি তাদের কাছে সমস্ত নিদর্শনগুলো নিয়ে আসেন, আল্লাযিনা উতুল কিতাবা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট, অর্থাৎ আহলে কিতাবদের নিকট আপনি যদি সমস্ত নিদর্শন আল্লাহর সমস্ত আয়াতগুলো যদি নিয়ে আসেন, মা তাবিউ কিবলাতাক, তারা কখনো আপনার কিবলা অনুসরণ করবে না। ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম, এবং আপনিও তাদের কিবলার অনুসরণ করতে পারেন না, আপনিও তাদের কিবলার অনুসরণকারী নন। ওয়ামা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ, এবং এই আহলে কিতাবরাও একে অপরের কিবলার অনুসরণ করে না, তারাও একে অপরের অনুসরণকারী নয়, তাদের মধ্যেও মতভেদ আছে, মতানৈক্য রয়েছে, তারাও একজনের কিবলাকে আরেকজন অনুসরণ করে না। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, হে রাসূল আপনার কাছে সত্য জ্ঞান ওহীর জ্ঞান আসার পরে আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, তাহলে ইন্নাকা ইযাল মিনাজ যালিমিন, নিশ্চয়ই আপনি তখন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াতটি অবতীর্ণের প্রেক্ষাপট হল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যখন সালাত আদায় করতেন, তখন ইহুদিরা বলতো যে আমাদের দিন সত্য, কেননা এই নবী নিজেকে শেষ নবী বলে দাবি করে, অথচ সে আমাদের কেবলাকে অনুসরণ করে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে তিনি ধীরে ধীরে আমাদের পুরো দিনকে তিনি গ্রহণ করবেন, আমাদের ধর্মের সব কিছু অনুসরণ করবেন। এরপর যখন আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের আদেশ দিলেন এর পূর্ববর্তী আয়াতে, তখন তারা নানা রকম আবুল তাবুল কথা বলতে লাগলো, আর তখন কি বলবে না বলবে দিশা করতে পারছে না। এর দ্বারা বোঝা যায় যে তারা এই নবী সম্পর্কে কিছুই জানে না। প্রকৃতপক্ষে তারা তাওরাতে আমাদের নবীর জন্য কিবলা পরিবর্তনের হুকুম এবং অন্যান্য গুণের বিবরণ তারা পাঠ করে শেষ নবীকে নিজেদের সন্তানের মতো তারা চিনত, স্পষ্টভাবে চিনত তারা, কারণ এই নবীর সকল বৈশিষ্ট্য, তার যা যা ঘটবে, তিনি হিজরত করবেন, তিনি তার সময়ে কিবলা পরিবর্তন হবে, এই সবগুলো কিন্তু তাওরাতে আছে। এগুলো জানার পরেও তারা এই নবীকে নিজের সন্তানের চাইতেও বেশি চিনত, কিন্তু তা সত্ত্বেও তারা হিংসা, অহংকার এবং স্বার্থপরতার কারণে তারা এগুলোকে গোপন করত। এই তাদের সম্পর্কে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। কোনো তফসিরকার বলেন যে ইহুদিদের কুফর, অবাধ্যতা, বিরোধিতা এবং দুষ্টমির বর্ণনা এখানে এই আয়াতের মধ্যে রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তাদের পূর্ণ অবগতি থাকা সত্ত্বেও, তাদের নিকট সর্বপ্রকারের দলিল পেশ করা সত্ত্বেও তারা সত্যকে মেনে নিচ্ছে না, সত্যের অনুসরণ করছে না, সবসময় আবুল তাবুল কথাবার্তা বলে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, নিশ্চয় যাদের সম্বন্ধে তোমার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হয়ে গিয়েছে, ফয়সালা হয়ে গিয়েছে যে এরা ঈমান আনবে না, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এরা যে ঈমান আনবে না, এরা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে,
এই বিষয়টি আল্লাহ তাআলার কাছে সাব্যস্ত হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এই জন্য তারা লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ওয়ালাউ জাআতুহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আর তাদের কাছে যদি সকল নিদর্শন তাদের সামনে এসে পড়ে, সকল নিদর্শন সকল আয়াতগুলো যদি তাদের সামনে এসে যায়, ততক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে না, যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে। কিয়ামতের দিন যখন কঠিন শাস্তি তাদের সামনে হাজির হবে, তখনই তারা ঈমান আনবে, এর আগে তারা ঈমান আনবে না। কিন্তু সেই সময়ের ঈমান গ্রহণযোগ্য হবে না। ঈমান আনতে হবে পৃথিবীতে থাকা অবস্থায়, স্বাভাবিক অবস্থায়। অস্বাভাবিক অবস্থায় শাস্তি যখন এসে যাবে, তখন আর ঈমান আনলে ঈমান কবুল হবে না। সূরা ইউনূসের ৯৬ এবং ৯৭ নম্বর আয়াত এই কথা বলা হয়েছে। এরপর আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অটলতার বর্ণনা, অবিচলতার বর্ণনা দিচ্ছেন যে যেমন তারা অসত্যের উপর স্থির এবং অটল রয়েছে, তারা সেখান থেকে সরতে চাচ্ছে না, সত্যকে তারা মেনে নিতে চাচ্ছে না, তেমনি তাদেরও বুঝে নেওয়া উচিত যে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের কথা অনুযায়ী আমল করতে পারেন না, তাদের কথা অনুযায়ী তাদের কিবলাকে অনুসরণ করতে পারেন না। তিনি তো মহান আল্লাহ তাআলার আদেশের অনুসারী। সুতরাং আল্লাহ তাআলা যা পছন্দ করেন তাই তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবেন। তিনি কখনো তাদের মিথ্যা প্রবৃত্তির অনুসরণ করবেন না। তার দ্বারা এটা কখনোই সম্ভব না। আল্লাহ তাআলার নির্দেশ এসে যাওয়ার পর তাদের কিবলার অনুসরণ করবেন, এটা কখনোই সম্ভব নয়। এরপর মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে প্রকৃতপক্ষে সমস্ত উম্মতের আলেমদেরকে এই ব্যাপারে ধমক দিয়েছেন যে সত্য প্রকাশিত হওয়ার পর কারো পিছনে লেগে থাকা বা কারো অনুসরণ করা অথবা অন্যদের প্রবৃত্তির অনুসরণ করা, এটা প্রকাশ্য অত্যাচার বটে, তারা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম, আর আপনি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি, আপনার কাছে সত্য জ্ঞান ওহীর জ্ঞান আসার পরে, ইন্নাকা ইযাল মিনাজ যালিমিন, তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। মহান আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে তার নবী কখনো আল্লাহর নির্দেশের ব্যতিক্রম করবেন না, তাদের কিবলার অনুসরণ করবেন না। তারপরেও এই কথা বলার কারণ হচ্ছে নবীর উম্মতের মধ্যে যারা আছে এবং উম্মতের আলেমদেরকে বিশেষ করে সতর্ক করা হচ্ছে যে লিডারকে বলে সবসময় অনুসারীদেরকে উদ্দেশ্য করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উম্মতের নবী, তাকে বলা মানে সমস্ত উম্মতকে বলা। তো সমস্ত উম্মতের আলেমদেরকে বলা হচ্ছে, তা আপনারা যদি কখনো এদের খেয়াল খুশির অনুসরণ করেন, তাহলে আপনারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনারা পাপী হয়ে যাবেন, নিজের আত্মার উপর জুলুমকারী হিসেবে সাব্যস্ত হবেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা নির্দেশ দিয়েছেন তা উম্মতের উপরে তা অনুসরণ করা আবশ্যক। উম্মতকেও তা অবশ্যই পালন করতে হবে, কারো খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সতর্ক করছেন, তাহলে উম্মতের জন্য এই সতর্কবাণী আরও কঠিন এবং কঠোর হবে, এটাই স্বাভাবিক। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।